মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আমায় আদিশক্তির দ্বারা নির্মিত এই শক্তিপীঠের গল্প শোনাতে শোনাতে হঠাৎ নরকাসুরের কাহিনী কেন শোনাচ্ছেন? ওনার সঙ্গে আদিশক্তির কি সম্পর্ক? সম্পর্ক আছে দেবী, সেই সম্পর্ক যা আলো আর অন্ধকারের মধ্যে থাকে। আদিশক্তির ভয় সকল অসুরেরা পৃথিবী এবং স্বর্গলোক ছেড়ে পাতাল লোকে আশ্রয় নিয়ে সঠিক সুযোগের অপেক্ষায় থাকে। কেমন সুযোগের অপেক্ষা? অসুরগণ, আমাদের পূর্বপুরুষদের বলিদান আর ত্যাগের পর শেষ পর্যন্ত সেই সময় এসে গেছে যার স্বপ্ন ওরা একদিন দেখেছিল, যে শক্তির জন্য আমাদের ওই স্বর্গলোক ছেড়ে আসতে হয়েছিল, যে শক্তির জন্য আজ পর্যন্ত আমরা পৃথিবীতে আমাদের সাম্রাজ্য বিস্তার করতে পারিনি। আজ সেই শক্তি নিজেই খণ্ড খণ্ড হয়ে গেছে। আজ শক্তিকে ছাড়া কোন দেবতাই আমাদের সঙ্গে যুদ্ধ করতে সক্ষম নয়। এই সংসারে আর কেউ আমাদের পরাজিত করতে পারবে না, কেউ না। অসুররাজ নরকাসুরে জয়! অসুররাজ নরকাসুরে জয়! অসুররাজ নরকাসুরে জয়! অসুররাজ নরকাসুরে জয়! নরকাসুর নিজের শরীরকে খণ্ডিত করা শক্তিরই এক মায়া, এক লীলা, যাতে সে খণ্ডিত হয়ে সম্পূর্ণ সংসারে মানুষদের রক্ষা করার জন্য স্থাপিত হতে পারে। এ আপনি কি বলছেন গুরুদেব? শক্তি এখনো শেষ হয়নি? না নরকাসুর, শক্তি না জন্ম নেয়, না তার মৃত্যু হয়, সে কেবল রূপ বদলায়। আর এই রূপ বদলের প্রক্রিয়াই আমাদের কাছে সুযোগ শক্তিকে পৃথিবীতে স্থাপিত হওয়া থেকে আটকানোর। ওই পিণ্ডগুলোতে শক্তি এখনো সুপ্ত অবস্থায় রয়েছে। যদি তা জাগ্রত হয়, তাহলে ত্রিলোকে অধিকার স্থাপনের তোমার এই উচ্চাকাঙ্ক্ষা কেবল এক দিবা স্বপ্ন হয়ে রয়ে যাবে। আমি এমনটা কখনোই হতে দেব না গুরুদেব। দয়া করে আমাকে পথ দেখান, বলুন আমাকে কি করতে হবে গুরুদেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।